জান্নাতে যখন আপনি নিজেকে দেখবেন তখন নিজেকে দেখে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবেন আর বলবেন, কে এই মানুষটা এত সুন্দর, সব দিক থেকে একদম নিখুঁত। এরপর আপনি যখন আপনার সঙ্গীকে দেখবেন অবাক হয়ে তার দিকে অনেক বছর তাকিয়ে থাকবেন। এরপর যখন চোখ সরিয়ে আবার দ্বিতীয়বারের মতো তাকাবেন, দেখবেন আগের থেকে সে সুন্দর হয়ে গেছে। এরকম যতবার আপনি চোখ সরিয়ে তাকাবেন, আগের থেকে সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে। আর হ্যাঁ, একটা কথা জানিয়ে দিতে চাই যে হুর মানে সুন্দর চোখ বিশিষ্ট, মানে এমন কেউ যার চোখ দেখতে সুন্দর। তো পুরুষদের জন্য থাকবে মহিলা হুর আর মহিলাদের জন্য থাকবে পুরুষ হুর। আপনি এরপর যখন জান্নাতের একটি ফল খেতে চাইবেন, তখন চাওয়া মাত্রই এটি আপনার সামনে এসে হাজির হবে। আপনি যখন এতে এক কামড় দিবেন, আপনি এই প্রথম এমন স্বাদ পেয়েছেন যা এর আগে কখনো পাননি। এরপর যখন আপনি ওই একই ফলে আবার দ্বিতীয় কামড় দিবেন, এটাই প্রথম স্বাদ যা আপনি জীবনে প্রথম পেয়েছেন। এরকম একই ফল কিন্তু আপনি যতবার কামড় দিতে থাকবেন, নতুন বেশি অনেক বেশি অনেক বেশি স্বাদ পেতে থাকবেন। এরপর জান্নাতে আপনার বাড়ি সোনা ও রূপা দিয়ে তৈরি হবে। আল্লাহ সূরা ইয়াসিনের ৫৫ নম্বর আয়াতে বলেন, ইন্না আসহাবাল জান্নাতি লিয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। এই দিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। তারা সবসময় আনন্দে থাকবে। যা খুশি করতে পারবে তারা তাদের ইচ্ছা মতো। তারা তাদের জীবনের সেরা সময় কাটাবে। সেখানে এমন কোনো কিছু থাকবে না যা জান্নাতীরা করলে ক্লান্ত হয়ে যাবে। এমন কোনো কিছুই থাকবে না। এর পরবর্তী আয়াতেই আল্লাহ বলেন যে তারা এবং তাদের সঙ্গীগণ সুশীতল ছায়ায় থাকবেন এবং সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবেন। তারা হেলান দিয়ে আরাম করতে থাকবেন, কিন্তু ঘুমিয়ে পড়বেন না। কেননা আল্লাহ চান না যে জান্নাতীরা এক মুহূর্তের জন্য জান্নাতের সুখ মিস করুক। বিছানা ঘুমানোর জন্য কিন্তু তারা ঘুমাবে না, কারণ জান্নাতে কোনো ঘুম নেই এবং তারা যা চাইবে তাই পাবে। আপনার ক্ষুধা লাগলে আপনি রান্নাঘরে যান, আর আল্লাহ বলেন জান্নাতীদের উঠতে হবে না। তারা বিছানার পাশেই অসমাপ্ত ফলমূল থাকবে তাদের। জান্নাতীরা হেলান দিয়ে খাবে। সবচেয়ে নিম্নমানের জান্নাতীরও সেবা যত্ন করার জন্য ৮০,০০০ কাজের লোক থাকবে এবং তারা যে ফল খাবে এই ফলে প্রচুর পরিমাণে রস থাকবে। এই রসগুলো তাদের হাতে লাগলে তারা এগুলো বিছানায় মাখাবে, কিন্তু কিছুই হবে না। আরও পাবে তারা যা কিছু চাইবে। জান্নাতীরা বলবে, হে আল্লাহ, আমি ভাবছি আমি একটা আয়াতে আপনি পাখির গোছের কথা বলেছিলেন, আমি কি ওইটা? হ্যাঁ অবশ্যই, এই নাও। জান্নাতীরা যা চাইবে সাথে সাথেই তা হাজির হয়ে যাবে। এরপর এই সব নেয়ামত একটি নেয়ামতের কাছে হেরে যাবে, তা হলো সালামুন কওলাম মির রব্বির রহিম। পরম করুণাময় রবের পক্ষ থেকে তাদের বলা হবে সালাম। প্রসঙ্গত এখানে বলা হয় নাই আসসালাম। আল্লাহ বলছেন সালামুন, মানে অজানা সালাম। এমন সালাম যা জান্নাতে না গেলে এর মর্মতা বোঝা যাবে না। অনুভব করুন। যদিও জান্নাতে যাওয়ার আগে এর অনুভূতি পাবেন না, তবুও যতটা পারেন চেষ্টা করেন। আল্লাহ যখন তার চেহারা নিয়ে হাজির হবেন আর বলবেন সালামুন কওলাম মির রব্বির রহিম, কেমন লাগবে সেই সময়টা? জান্নাতীরা হাজার হাজার বছর তাকিয়ে থাকবেন, অথচ আল্লাহ বেশিক্ষণের জন্য আসবেন না। তিনি আসবেন আবার নাই, উধাও। জান্নাতীরা এইটুকু দেখে হাজার হাজার বছর তাকিয়ে থাকবেন, তাদের হুঁশ থাকবে না। এরপর জান্নাতি হুরেরা এসে বলবেন, ও জান্নাতীরা, সেই হাজার হাজার বছর আগে থেকে তাকিয়ে আছেন, কি দেখতেছেন, কিছু নাই তো? তখন তাদের আচমকা হুঁশ আসবে আর বলবে, হ্যাঁ আসলেই তো, সামনে তো কিছু নাই। কিন্তু শুধু বলতে থাকবে, কি যে দেখলাম, কি যে দেখলাম, এত সুন্দর অপরূপ, যা বলে বর্ণনা করা যাবে না। এরকম আল্লাহ কুরআনে আরো অনেক জান্নাতের বর্ণনা দিয়েছেন। আমি তো মাত্র কয়েকটা তুলে ধরলাম। কি এই জান্নাতে যেতে ইচ্ছে করে? যেতে হলে তো কিছু কাজ করতে হবে। একটু আল্লাহর দিক দিয়ে ভাবেন যে আল্লাহ যদি বলেন, ও আমার বান্দা, এত সুন্দর জান্নাত রেখেছি, অনন্তকালের জন্য সুখ রেখেছি, যা কখনো শেষ হবে না, আর আমাকে মাত্র দুনিয়াতে এই অল্প কয়টা দিন দিতে পারতেছো না? কয়দিন আর? খুব বেশি হলে ৬০-৭০ বছরই তো। একটু পরীক্ষা নেই, তাতে ধৈর্যহারা হয়ে যাও। আর আমি যে অনন্তকালের সুখ রেখেছি, একটু আমার দিক দিয়েও ভাবো। অল্প কয়টা দিনই তো, আমার কাছেই থেকে যাও। আর হ্যাঁ, আমি কোনো মন গড়া কথা বলি নাই। যা বলছি রেফারেন্স নিয়েই কথাগুলো বলছি। তবুও মানুষ মাত্রই ভুল, ভুল কিছু বললে আমাকে জানাবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।